সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ। মেয়ে সুহানা, ছেলে আবরাম এবং ম্যানেজার পূজা দাদলানিও উপস্থিত ছিলেন। ম্যাচ চলাকালীন নীল জার্সি এবং জিন্স পরে বসেছিলেন শাহরুখ। হায়দ্রাবাদের উইকেট পতন হোক বা শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং, ক্যামেরা যখনই তাকে ধরেছে তখনই হাততালি দিতে দেখা গেছে শাহরুখকে। জয়ের পর যদিও সাদা জামা পরে মাঠে নামেন তিনি। ওয়েলকাম মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। কেকেআর ফাইনালে ওঠার পরেই ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ। কী করেছেন কলকাতার মালিক যে তাকে ক্ষমা চাইতে হলো। আহমেদাবাদের মাঠে জয়ের পর উৎসবে মেতে ওঠেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। মাঠ প্রদক্ষিণ করেছিলেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। পরে তিনি ক্ষমাও চেয়ে নেন। কলকাতার নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে পৌঁছে গেছে। সানরাইজ হায়দ্রাবাদকে অনায়াসে হারিয়ে ফাইনালে উঠেছে কেকেআর। আহমেদাবাদের মাঠে সেই জয়ের পর উৎসবে মেতে ওঠেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। মাঠ প্রদক্ষিণ করছিলেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। পরে ক্ষমাও চেয়ে নেন তিনি। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দ্রাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিল সেটি। সেই ম্যাচে 8 উইকেটে জেতে কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জিততেই মাঠে নেমে আসেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠান করছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল এবং সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। না বুঝে ঢুকে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারেন বলিউড বাদশা। তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যান তিনি। শাহরুখ ক্ষমাও চান ওই 3 প্রাক্তন ক্রিকেটারের কাছে। আহমেদাবাদে কেকেআর সমর্থন পেয়েছে। মাঠে বেশ কিছু সমর্থককে কেকেআরের জার্সি পরে এবং পতাকা নিয়েও দেখা যায়। ম্যাচ শেষে সেই সব সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ। মেয়ে সুহানা, ছেলে আবরাম এবং ম্যানেজার পূজা দাদলানিও উপস্থিত ছিলেন। ম্যাচ চলাকালীন নীল জার্সি এবং জিন্স পরে বসেছিলেন শাহরুখ। হায়দ্রাবাদের উইকেট পতন হোক বা শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং, ক্যামেরা যখনই তাকে ধরেছে তখনই হাততালি দিতে দেখা গেছে শাহরুখকে। জয়ের পর যদিও সাদা জামা পরে মাঠে নামেন তিনি। শাহরুখের সঙ্গে ছিলেন আরও বলিউড স্টার। ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।